আরেকটা বিষয় জানতে চাইবো, জামাতের উত্থান কিভাবে? মানে বর্তমান সময়ে যে জামাতকে দেখা যাচ্ছে, এই জামাতের উত্থানের পিছনে আপনার কাছে কি কারণ মনে হয়? আচ্ছা, আমার কাছে প্রশ্নটাকে একটু মনে হচ্ছে যে একটু আমরা যদি একটু ঘুরিয়ে করি, যে জামাতের উত্থানটা কিন্তু নতুন না। আপনি দেখেন যে ১৯৯৪ সালে যখন জামাতের আমির যখন যিনি ছিলেন আ অধ্যাপক গোলাম আজম, তার নাগরিকত্ব মামলার রায় হয় এবং তিনি মুক্তি পান। ঢাকা শহরটা একটা জনসমুদ্রে পরিণত হয়েছিল। এবং এরপরে বিভিন্ন সময় আমরা রাজনৈতিকভাবে এর পরে বা আগেও রাজনৈতিকভাবে বাংলাদেশের উন্নয়নের স্বার্থে জামাতকে সরব দেখেছি। এখন সেটা সংসদে হোক, সেটা রাজপথে হোক। শেষ পর্যন্ত তো এমন একটা জায়গায় আমরা চলে গেছি যে যেখানে আসলে বিএনপির মতন একটা অনেক বড় দল যেটা এই অবস্থায় ছিল, তাদের সাথে জোট করা এবং সরকারে কিছুটা ভূমিকা পালনেরও সুযোগ আসে। এবং তখনও আমরা দেখেছি যে ২০০৬ ২৮শে অক্টোবরেও আমরা রাজপথে জামাতের সরব উপস্থিতি দেখেছি এবং ক্যাম্পাসগুলোতেও শক্তিশালী ভূমিকা ছিল ইসলামী ছাত্র শিবিরের। আরেকটা জায়গা আমি উল্লেখ করতে চাই সেটা হচ্ছে যে অ্যা মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী তার রায়ের দিন সারা দেশে বিশেষ করে তার এলাকায় ২৫০'র মতন মানুষকে শুধু হত্যা করা হয়। তাহলে নেমেছিল কতজন এটা তো আমরা সহজেই অনুমান করতে পারি। সুতরাং আমি বলব যে এই উত্থানটা আসলে হঠাৎ করে না। জামাত সবসময় বাংলাদেশের মানুষের প্রতিটি স্বার্থের ব্যাপারে কাছে ছিল। মানুষের ভালো চেয়েছে এবং ইসলামী আইন, অর্থনীতি, ইসলামী সমাজ ব্যবস্থা কিরকম হবে এটা বোঝানোর চেষ্টা করেছে। বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি করেছেন যারা জামাতের সাথে জড়িত সেরকম মানুষেরা। তো আমি বলব যে এই উত্থান কখনো হঠাৎ এটা চিন্তা করা যাবে না। আমার কাছে অন্তত মনে হয় না। হ্যাঁ, ২৪ এর অভ্যুত্থানের পরে আমরা যে একটা বড় মেজর পরিবর্তন দেখেছি যে এর আগে ক্যাম্পাস বলেন, মিডিয়া বলেন এই দুটো শক্তিশালী জায়গায় কিছুটা কনসেনসাস ছিল যে জামাতের কাউকে দেখানো যাবে না। এবং এই অবস্থাটা আমরা দেখি যে ২৪ এর পরে ভাঙতে শুরু করে। তখন হচ্ছে যে দেখা গেছে। কিন্তু তার মানে এটা না যে এর আগে জামাত ছিল না বা খুবই হতোদ্যম অবস্থায় ছিল, ব্যাপারটা সেরকম না।